যারা ক্লিন নিয়ে অখেয়ালি বা ক্লিন করতে চান না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো এই এসিটার মূলত কম্প্রেসর খারাপ, ওই যে দেখুন ওইটা কম্প্রেসর আর এটা হলো নতুন কম্প্রেসর একদম নতুন নিয়ে আসছি। তো আসলে কখন ক্লিন করতে হয়, যারা নিত্য নতুন কাজ করেন অনেকে হয়তো বা জানেন না, বা অনেকেই ক্লিন করে না, জানা সত্ত্বেও অনেকে আবার ক্লিন করে না, যে আসলে কখন ক্লিন করার প্রয়োজন এটা আমরা অনেকেই জানি না। আবার অনেকে জানি কিন্তু মানে কি বলে বেখেয়ালি বা অলস্বামীর কারণে ক্লিন করা হয় না। তো মূলত কখন ক্লিন করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যখন একটা কম্প্রেসর নষ্ট হয় তখন কিন্তু অয়েলটা কিন্তু আপনার কন্ডেন্সারে চলে আসে, তখন অবশ্যই মানে একটা আপনার এসির যদি কম্প্রেসর যদি নষ্ট হয় তাহলে অবশ্যই আপনাকে এটা ক্লিন করতে হবে, এটার অন্য কোনো বিকল্প নেই। ক্লিন যদি আপনি না করেন তো সেক্ষেত্রে 2-3 দিনের মধ্যে আপনার কম্প্রেসরটা নষ্ট হয়ে যাবে। তো সেম ঘটনার মাঝে আমি একবার করছিলাম, যখন বাংলাদেশে কাজ করতাম, যাদের সাথে যারা কাজ শিখাইছে তাদের সাথে একবার কাজ করছি। তো কম্প্রেসর নষ্ট হওয়ার সত্ত্বেও সে ক্লিন করে নাই, তখন তো আমরা তো নতুন ওইরকম জানি না। তো 1 সপ্তাহ চলছে, 1 সপ্তাহ চলার পরেই আবার কিন্তু কম্প্রেসরটা মানে মরে গেছে, মানে একদম নষ্ট হয়ে গেছে। তো যখন কম্প্রেসর নষ্ট হবে তখন অবশ্যই আপনার এটা ক্লিন করতেই হবে, কন্ডেন্সার ক্লিন, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আবার যখন আপনার চুকিং করবে ক্যাপিলারি তখনও আপনার ক্লিন করতে হবে। যখন আপনার লিকেজ প্রবলেম থাকবে তখন ক্লিন না করলেও কিন্তু চলবে। যখন আপনার এদিক দিয়ে একটু লিক আছে, বা আপনার এই দেখা যায় পুরো বাল্বের গুঁড়া দিয়ে লিক, বা যে কোনো আদার্স যে কোনো জায়গা দিয়ে লিক থাকলে ক্লিন না করলেও তখন চলবে, তখন কোনো প্রবলেম নাই। কিন্তু যখন আপনার মানে কম্প্রেসরটা নষ্ট হবে তখন কিন্তু এই যে দেখুন অয়েল এখনও পড়তেছে, এই যে দেখুন আমি এখানে কাপড় দিয়ে রাখছি। তো আজকের কম্পিউটারটা চেঞ্জ করতেছি, তো আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য এটা যে দেখুন অয়েল কিন্তু একদম ময়লা হয়ে গেছে। যখন কম্প্রেসর নষ্ট হয় তখন পুরো অয়েলটা উপরে চলে আসে, যার কারণে এটা ক্লিন করা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। তো আমি আছি সৌদি আরব হাইল থেকে, কে কোন থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।